গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো দেখো, সকাল সকাল উঠে বাসি কাজ সেরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এসে আগে আমি আজকে সকালের রুটি সবজিটা বানিয়ে নিলাম। কেননা আজকে একাদশী, তাই ভেবেছি যে আমি একবারে সব কাজ রান্নাঘরটা সেরে আমি একবারে ঠাকুর ঘরে ঢুকবো। তো এখানে দেখো রুটি হচ্ছে, আর এখানে সবজি হয়েছে আলু ফুলকপির, আর ডাল বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। আর এই যে ছেলের টিফিন রেডি করে দিয়েছি, ছেলে হচ্ছে সকালের টিফিন খাবে, ওকে দিয়েছি রুটি আর সবজি। আর এখানে হাজব্যান্ডদের জন্য টিফিন রেডি হয়ে গেছে, হাজব্যান্ড আর হচ্ছে কর্মচারীরা খাবে। তো দেখো, তারপরে ওদেরকে টিফিন খাইয়ে দিয়ে সকালে দুপুরের জন্য একবারে রান্না করে নিলাম। এখানে করেছি মুগের ডাল, সোয়াবিনের তরকারি, এখানে করেছি বিনস গাজর ভাজি, পাঁপড় ভাজি আর বেগুন ভাজি। সব রান্নাবাড়ি সেরে এখন আমি রান্নাঘরটা ক্লিন করে চলে যাব স্নানে। স্নান করে এই দেখো ঠাকুর ঘরেও চলে এসেছি। ঠাকুর ঘরে এসে আগে আমি পুজো দিয়ে নিলাম। তো আগে আমি দেখো সব ঠাকুরকে স্নান করিয়ে এখানে ফল দিয়েই পুজো দিয়েছি। তো এখানে দেখো কি কি দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে সব রকমের ফল, আপেল, কুলবরুই, কমলা, আঙ্গুর, আর এখানে বাদাম ভেজে দিয়েছি। আর গোপালের হাতেও একটা কুলবরুই দিয়ে দিয়েছি। আর দেখো গোপালের যেরকম ফেব্রিকগুলো উঠে গিয়েছিল, সেদিন আমি ফেব্রিকের কাজটা আবার করে দিয়েছি, নয়তো ভালো লাগে না দেখতে। তারপরে দেখো পুজো টুজো দিয়ে আমি তারপরে ভোগের রেডি করব, দুপুরে যেটা দিয়ে গোপালকে ভোগ দিব, ওইটার জন্য রেডি করব। তারপরে দেখো দুপুরের ভোগ দিয়ে দিয়েছি গোপালকে। আর আজকে কি কি দিয়েছি দেখো, এখানে দিয়েছে হচ্ছে গরম দুধ দিয়েছি, তারপরে হচ্ছে কুয়াশ, বাদাম, আলু দিয়ে একটা সবজির মতন করেছি, সেটা দিয়েছি, পেঁপে দিয়েছি, শসা দিয়েছি, আর এখানে দিয়েছি সাবু, কলা, নারকেল, কাজু বাদাম দিয়ে এটাই ভোগ দিয়েছি গোপালকে। তো আমিও সেটাই প্রসাদ নিব আজকে, এটাই যেহেতু একাদশী আজকে। তো আজকের একাদশীটা খুব ভালো, আজকের একাদশীটা হচ্ছে আমলকি একাদশী। যেহেতু আমি কোনো আমলকি পাইই নেই, বাসগৌতে অনেক খোঁজা হয়েছে, নেই। তারপরে দেখো এখানে ভোগ দিয়ে আমি মালা জপ করে নিলাম। মালা জপ করে তারপরে একবারে গীতাটাও পড়ে নিলাম। ভাবছি সন্ধ্যাবেলা একটু যাব মঠে, তার জন্য সন্ধ্যাবেলা দেরি হয়ে যায় দেখে আমি গীতা পাঠ করে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আবার গা হাত পাও ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিব। আর দেখো তুলসী তলায় যে প্রদীপ দিয়ে নিলাম, তো তুলসী তলায় প্রদীপ দিয়ে ঠাকুর ঘরে ধূপধুনা দেখিয়ে নিলাম। তো ধূপধুনা দেখিয়ে তারপরে আমি একটু গোপালের জন্য ভাবছি একটু সাবুর পোলাওয়ের মতন বানাবো। তো সাবু অনেকটাই ভিজানো ছিল, তো ভাবলাম যে একটু সন্ধ্যাবেলা একটু ভারী কিছু করে দেই ঠাকুরকে। তো এই দেখো সাবুর পোলাও করে দিয়েছি, আলু, টমেটো, কাজু বাদাম, কিশমিশ এইসব দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে। তারপরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে শয়ন দিয়ে চলে গেলাম মঠে। তো ওই দেখো মঠে ঠাকুরের ভিডিওটা করেছি, দেখো কীরকম লাগে, মঠে গেলে মনটা এত ভালো লাগে। তো গেল একাদশীতে আমার যাওয়া হয়নি, তো এবার গিয়েছি। তো দেখো এখানে আরতি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ দিয়ে গোপালকে। গোপাল আছে, তারপরে জগন্নাথ ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, সব রকমের ঠাকুর আছে এখানে। তো আরতি করে নিলাম। তারপর আরতি করে নিয়ে এখন আমি ঘুরবো 3বার, অনেকে 5বার 7বার ঘুরে। যেহেতু অত একটা টাইম ছিল না, আমি অনেকটা লেট করে গিয়েছিলাম। আর ছেলের যেহেতু পরীক্ষা ছিল, তো এক্সাম চলছে, ফাইনাল এক্সাম, তো এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি ঘরে। আর এসে দেখো সবজি কেটে নিয়েছি, আরও কিছু কাটা বাকি আছে, সেগুলো কালকে কাটবো। তো যেহেতু কালকে দ্বাদশী, তো আজকের মতন আসি। তোমরা সবাই ভালো থেকো, আরেকটা আসবো নতুন